তো হ্যালো স্টুডেন্ট, আমি তাপস স্যার। আজকে এই ভিডিওতে তোমাদের যে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে যারা ভাবছো যে এমএ ডিস্টেন্স মোডে যারা ভর্তি হবে, যারা ভাবছো ভর্তির লাস্ট তারিখ কবে, কত টাকা তোমাদের হচ্ছে ভর্তি ফিস পেমেন্ট করতে হয় তোমাদের, এবং তোমাদের কটা সেমিস্টার, কটা সাবজেক্ট, কত পেলে পাস, এবং আরও যাবতীয় বিষয় নিয়ে আজকের এই ভিডিও তোমাদের কিন্তু আলোচনা করব। তোমাদের এই আরবিউ এমএ সংক্রান্ত যাবতীয় প্রশ্নের উত্তর তোমরা কিন্তু এই ভিডিও তোমরা কিন্তু পেয়ে যাবে। তো তোমাদের বলবো কেউ কিন্তু ভিডিওটা স্কিপ করবে না, তোমরা পুরো দেখার চেষ্টা করো, তাহলে তোমরা কিন্তু সহজেই তোমরা বুঝে যাবে। আর যদি কেউ এমএ হিস্ট্রি পড়তে চাও, আমি অনলাইন বা অফলাইন দুভাবেই পড়ি থাকি। অফলাইনে হিস্ট্রিতে আমি বর্তমানে পড়াই চলতে গেলে শিয়ালদার যে সুরেন্দ্রনাথ কলেজ এবং বেহালা সাইডের শোষণা কলেজ তার কাছে পড়ে থাকি অফলাইনে, এমনকি অনলাইন ক্লাসও করি থাকি। চাইলে তোমরা অনলাইন ক্লাসও করতে পারো। আমার অনলাইন ক্লাস কিন্তু অফলাইনের মতো, তোমরা দুটো ডেমো ক্লাস করে দেখতে পারো। কথাই নয়, আমি কাজে বিশ্বাস করি, তাই তোমাদের যদি মনে হয় তোমরা কিন্তু ডেমো ক্লাস তোমরা করে দেখতে পারো। তো আসছি আমি এবার মেন টপিকে। তোমরা দেখো তোমাদের যে ভর্তির নোটিশটা তোমাদের দেওয়া আছে সেটা দেখো একটু, কিন্তু এখনও সময় আছে, অর্থাৎ 5ই সেপ্টেম্বর উইজ মাই লাস্ট ডেট। যারা ভর্তি হতে চাইছো, যারা এমএ যারা হয়তো অনার্স কমপ্লিট হয়ে গেছে, বা যারা ভাবছো যে তোমরা আরবির আন্ডারে যারা ডিস্টেন্স মোডে এমএ তারা হিস্ট্রি করতে চাইছো, বা বাংলা বলো, যারা আছো বলতে বাংলা পলিটিক্যাল সায়েন্স, তাদের জন্য বলছি আমি, তোমাদের লাস্ট ডেট 5ই সেপ্টেম্বর, ঠিক আছে? তো 5 তারিখ তোমাদের লাস্ট ডেট, তোমরা 5 তারিখের মধ্যে তোমরা কিন্তু ভর্তি হতে পারবে। এবার আসবো আমি তোমাদের কত ফিস স্ট্রাকচারটা নিয়ে। দেখো তোমাদের কিন্তু অ্যাডমিশন ফিস কিন্তু 5,000 টাকা, মানে বাংলা, সংস্কৃত, ইংলিশ, পলিটিক্যাল সায়েন্স, এডুকেশন, হিস্ট্রি, এই বিষয়গুলোর ক্ষেত্রে তোমাদের কিন্তু 5,000 টাকা তোমাদের অ্যাডমিশন ফিস। তারপর যখন তোমাদের এক্সাম নেওয়া হবে, তো এক্সাম ফিস নেওয়া হবে পার সেমিস্টার কিন্তু 2,500 টাকা করে, অর্থাৎ তোমাদের টোটাল 7,500 টাকা তোমাদের কিন্তু এই সেমিস্টারে লাগছে ফার্স্ট সেমিস্টারে। ঠিক আছে, কি বললাম? ভর্তির ফিস 5,000 টাকা এবং তোমাদের কিন্তু এক্সাম ফিস 2,500 টাকা। এটা বেঙ্গলি, সংস্কৃত, ইংলিশ, পলিটিক্যাল সায়েন্স, হিস্ট্রি, এডুকেশন। দেখো যেহেতু আমি হিস্ট্রি পড়িয়ে থাকি, তাই তোমাদের কিন্তু হিস্ট্রি নিয়ে তোমাদের কিন্তু আমি এক্সাম্পল দেবো, বাকিটা অন্য সাবজেক্ট বুঝে নেবে, ঠিক আছে? তো আসি আমি তোমাদের এবারে কটা পেপার তোমায় পড়তে হয়। দেখো তোমাদের এমএ আরবিউ ডিস্টেন্সে হিস্ট্রি বলো, বেঙ্গলি বলো, পলিটিক্যাল সায়েন্স বলো, এডুকেশন বলো, টোটাল তোমাদের কিন্তু 5খানা পেপার আছে। তোমাদের ফার্স্ট সেমিস্টার তোমাদের কিন্তু টোটাল 5টা পেপার আছে। কিরকম পেপার? তো আমি তোমাদের হিস্ট্রি ক্ষেত্রে বলছি সিসি 1.1, 1.2, 1.3, 1.4, 1.5, টোটাল 5খানা পেপার। এবার এই 5টা পেপার তোমাদের কি আছে এবার দেখে নাও। হিস্ট্রি অফ বেঙ্গল 19th সেঞ্চুরি, আমি তোমাদের সিলেবাস নিয়ে ডিটেলস আলোচনা পরে করবো। আমি 1.2তে কি আছে কি দেখো, হিস্ট্রি অফ ইন্ডিয়া 1757 থেকে 1857 খ্রিস্টাব্দের মধ্যে। আবার কি আছে নেক্সট দেখো, সিসি 1.3 হিস্ট্রি অফ ইন্ডিয়া 1757 থেকে 1857। দেখো দুটো মনে হচ্ছে একই রকম, কিন্তু টপিক তোমাদের কিন্তু আলাদা আছে, ঠিক আছে? নেক্সট দেখো সিসি 1.4 হিস্টোগ্রাফি অ্যান্ড হিস্টোরিক্যাল মেথড, অর্থাৎ তোমাদের একটা হিস্টোগ্রাফি পেপার আছে তোমাদের আছে এই 1.4-এ। নেক্সট সিসি 1.5 তোমার আছে কি 20th সেঞ্চুরি ওয়ার্ল্ড, অর্থাৎ যে তোমরা যে পড়েছিলে না আন্তর্জাতিক যে সম্পর্ক তোমরা পড়েছিলে, সেই তোমাদের সেই মুসলিনি, হিটলার, তো এই ধরনের দ্বিতীয় বিশ্বযুদ্ধ, প্রথম বিশ্বযুদ্ধ, ওই যে তোমাদের যারা অনার্স যারা পড়েছিলে হিসি 14 পেপারে, তো সেই যে পেপারটার মতো প্রায় সিউদয় ছিল, তো তাদের কিন্তু সেই পেপারটার কিন্তু অনেকটা পার্ট কিন্তু এই পেপারে আছে। আসবো এবারে তোমাদের যে এই যে 5খানা পেপার তোমাদের, অর্থাৎ তোমাদের কিন্তু 5টা পেপার তোমাদের আছে। টোটাল পেপারে কতই পরীক্ষা হয় দেখো, তোমাদের এই যে 5খানা পেপার, এই 5টা পেপারে এক একটি পেপারে থিওরি এক্সাম হয় 40 নম্বরে এবং অ্যাসাইনমেন্ট থাকে 10 নম্বর। অ্যাসাইনমেন্ট মানে তোমাদের প্রতিটা পেপারে তোমাদের কিছু তোমাদের দেখো তোমাদের অ্যাসাইনমেন্ট তোমাদের দিয়ে দেবে, 4টে করে প্রশ্ন থাকবে এবং তার মধ্যে তোমাদের চুজ করতে হবে যে কোনো একটি করে প্রশ্ন তোমাদের লিখে জমা দিতে হবে। তোমাদের একটা ডেট দেবে ওরা। তো অ্যাসাইনমেন্টে 10 নম্বর এবং থিওরি 40 নম্বর, টোটাল এক একটা পেপার তোমাদের 50-এ পরীক্ষা হবে এবং 5টা পেপার মিলে কত হচ্ছে 250 পেপার পরীক্ষা হবে টোটাল তোমাদের সেমিস্টার 1-এ। এই ছিল ফার্স্ট সেমিস্টারে তোমাদের কিন্তু কততে এক্সাম হবে, 50-এ এক্সাম হবে, থিওরি 40-এ এবং অ্যাসাইনমেন্ট 10 নম্বরে 50। এবারে আসবো তোমাদের কোশ্চেন পেপার তোমাদের কিন্তু ইংলিশে হয়ে থাকবে। আরবিও ডিস্টেন্স তোমাদের কিন্তু কোশ্চেন, আমি তোমাদের হিস্ট্রির ক্ষেত্রে বলে থাকি হিস্ট্রির কোশ্চেন কিন্তু ইংলিশে হবে, তবে হ্যাঁ তোমরা বাংলায় লিখতে পারবে। যারা ইংলিশ ভার্সন আসো তারাও তোমরা কিন্তু চাইলে তোমরা ইংলিশ লিখতে পারবে, কিন্তু বললাম কি যারা বেঙ্গলি মিডিয়াম যারা স্টুডেন্ট আছো তারা বলবো তোমাদের কোশ্চেন ইংলিশে হবে, তোমরা কিন্তু বাংলায় লিখতে পারবে। এবার আসছে তোমাদের এখানে পাস মার্কস কত। তোমাদের অনেক প্রশ্ন হচ্ছে তাহলে স্যার আমাদের পাস মার্কস কত পেলে আমরা পাস করব। টোটাল তোমাদের 20-তে পাস, টোটাল
20 পেলে কিন্তু পাস। ঠিক আছে, প্রতিটা পেপার তোমাদের 20 পেলে তোমরা পাস করবে। ধরো তোমরা থিওরিতে কেউ 12 পেয়েছো আর অ্যাসাইনমেন্ট তোমরা 8 পেয়েছো, 20 পেয়ে গেছো, তার মানে তোমরা পাস করে গেছো। আবার কেউ হয়তো থিওরিতে 10 পেয়েছো, অ্যাসাইনমেন্ট 10 পেয়েছো, পাস করে গেছো তোমরা। টোটাল তোমাদের কিন্তু 20 পেলে তোমরা কিন্তু পাস করে যাবে। ঠিক আছে, আবার ধরো কেউ 20 কম পেলে, তাহলে যে পেপারে তুমি 20 কম পেলে, হয়তো ধরলাম কেউ হয়তো 18 পেয়েছো, তাহলে সে কিন্তু ওই পেপারে কিন্তু সাপ্লি পেয়ে গেলে। ঠিক আছে, কি বললাম? তো জাস্ট পাস করতে চাইছে যারা, শুধুমাত্র ডিগ্রি অর্জন করতে চায়, তাই বলবো কি মোটামুটি 20-তে পাস। এবং যারা চাইছো যে নেট সেটে বসবে বা পিএইচডি করতে চাইছো, তোমাদের কিন্তু অবশ্যই তোমাদের কিন্তু 55% মার্কস পেতে হবে। আমি তোমাদের দুখানা মার্কস দেখাচ্ছি যে কিছু স্টুডেন্টের যে কীরকম ওদের মার্কস ডিভিশন হয়ে থাকে আরবিউতে। তোমাদের দেখি তোমাদের একটা, এই দেখো একটা যেমন প্রথম একটা দেখো নাম্বার দেখা তোমাদের আমি, এটা হচ্ছে সেমিস্টার 1-এর একটা এক্সাম হয়েছিল, যেখানে একটা মেয়ে ও হিস্ট্রি অফ বেঙ্গলে পেয়েছিল, ইন্টারনাল কলেজ থেকে 9 পেয়েছিল, আর থিওরিতে 27 পেয়েছিল। দেখো কত পাওয়া যায়, 27 পেয়েছে, কিন্তু 24 পেয়েছে, 27 পেয়েছে, আবার 23, আবার 21 থিওরিতে। আর ওদের যে অ্যাসাইনমেন্ট দেখো 9, 10, 9, 10, 9। এবার কলেজের উপর ডিপেন্ড করে, কোনো কলেজ 8 দেয়, কোনো কলেজ 9 দেয়, কোনো কলেজ 10 দেয়। এটা হচ্ছে তোমাদের মেন, পুরো কলেজের উপর ডিপেন্ড করছে, বা কি কেমন লিখেছো তার উপর ডিপেন্ড করছে। এরকমভাবে কিন্তু অ্যাসাইনমেন্টের নাম্বার দিয়ে থাকে। যারা ভালো লিখে তাদের 9, 10 দিয়ে দেয়, যারা একটু লিখতে ঠিকঠাক পারে না, মানে ম্যাক্সিমাম 7-8 কিন্তু দিয়ে দেয় কলেজ থেকে তোমাদের নাম্বার। এবার আসবো আমি তোমাদের এই যে পেপারগুলো পরীক্ষা হয়, এখানে হাইস্ট দেখো 27 ওঠে। আমার কাছে দেখো সেকেন্ড সেমিস্টার দেখা যাচ্ছে 179 পেয়েছে, তো টোটাল পেয়েছে 179, যেখানে কিন্তু দেখো 37, 33, 37, 36, 36, 50 পরীক্ষায় পেয়েছে কিন্তু হিস্ট্রিতে। ঠিক আছে, এটা সেকেন্ড সেমিস্টার তোমার রেজাল্ট তোমাদের আমি দেখালাম। তো তোমাদের কিন্তু যাই হোক না, তোমাদের কিন্তু কত পেতে হবে? 20 তোমাদের পাস, এবং 55% মার্কস পেলে তবেই তোমরা কিন্তু নেট সেটে বসতে পারবে, বা তোমরা যারা নেট সেট কোয়ালিফাই করলে তোমরা কিন্তু পিএইচডি তোমরা করতে পারবে। ঠিক আছে, আসছি এবারে তোমাদের দেখো, এই যে তোমরা আরবিউ অনেকে কনফিউশন হয়ে যাও, তোমাদের কিন্তু মেন ক্যাম্পাস, তোমাদের কিন্তু আরবিউ আমি বলে থাকি মেন ক্যাম্পাস এবং সাব ব্রাঞ্চ। মেন ক্যাম্পাস হচ্ছে সল্টলেক কিন্তু মেন ক্যাম্পাস তোমাদের আরবি রবীন্দ্রনাথ ইউনিভার্সিটির, সেটা হচ্ছে মেন ক্যাম্পাস। এবং সাব ব্রাঞ্চ মানে হচ্ছে আদার্স কলেজ, ধরো কলেজগুলোর আন্ডারে তোমাদের কিন্তু পড়ানো হয়ে থাকে। ঠিক আছে, হয়তো ধরলাম আমি বিহালা কলেজে আরবি সেন্টার আছে, আরও ধরো বললাম আমি আরও কিছু অনেক কলেজ আছে, আমি জাস্ট তোমাদের বলছি যে এরকম অনেক কিছু কলেজ আছে যাদের কিন্তু সেই কলেজগুলো তোমাদের কিন্তু এটা হচ্ছে সাব ব্রাঞ্চ বলতে হয়, কলেজগুলো আন্ডারে। কিন্তু কোশ্চেন পেপার কিন্তু একটাই থাকবে, কোশ্চেন কিন্তু একই রকম হবে। আর তোমাদের বলে রাখি, তোমরা যে কলেজেই ভর্তি হও না কেন, বা তোমরা মেন ক্যাম্পাসে ভর্তি হও না কেন, তোমাদের কিন্তু পরীক্ষা তোমাদের অন্য কলেজে গিয়ে তোমাদের কিন্তু এক্সাম দিতে হবে। অর্থাৎ পরীক্ষা তোমাদের কিন্তু যেখানে কলেজে ভর্তি হচ্ছ বা মেন ক্যাম্পাসে ভর্তি হচ্ছ, সেখানে কিন্তু কোনো এক্সাম হয় না। যেমন তোমরা অনার্সে বা তোমরা জেনারেলে যেভাবে তোমরা অন্য কলেজে তোমরা এক্সাম দিতে, সেভাবেই তোমাদের কিন্তু এখানে তোমাদের কিন্তু অন্য কলেজে গিয়ে তোমাদের কিন্তু এক্সাম দিতে হবে। এবারে আসি তোমাদের লাস্ট, দেখো তোমরা যে এক্সাম তোমাদের দিতে হবে তোমাদের কিন্তু দেখো লাস্ট যে তোমাদের এই যে সিবিসিএস সিস্টেমে তোমাদের যে কোশ্চেন পেপার ছিল 22, 23, 24, এই সিস্টেমে 3টে ব্যাচ হয়ে গেছে। তোমাদের ব্যাচ হচ্ছে 4 নম্বর। তোমাদের সেশন যেহেতু 2025 থেকে শুরু হচ্ছে, তাই তোমাদের কোশ্চেন পেপার তোমাদের কিন্তু 2025 লেখা থাকবে, এবং তোমাদের সাজেশন পড়তে হবে 2026 সালের। তো এটা তোমাদের বলে রাখলাম। আর তোমাদের কিন্তু 3 বার পরীক্ষা হয়েছে, মানে 3 সিস্টেমে, তোমরা হচ্ছে 4 নম্বর ব্যাচ সিবিসিএস সিস্টেমে। এবার তোমাদের বলে রাখি, যদি কেউ MA হিস্ট্রি পড়তে জমা গেছে, আমার ব্যাচে মানে ব্যাচ স্টুডেন্ট নেওয়া স্টার্ট করে দিয়েছি। যদি কেউ পড়তে আগ্রহী থাকো, তোমরা কেউ জয়া করতে পারো। স্ক্রিনে আমার ফোন নাম্বার দেওয়া আছে। তোমাদের সপ্তাহে 2খানা করে তোমাদের ক্লাস হয়ে থাকবে, এবং আমি কত ফিস নেই সব কিছু তোমার দিয়ে দেওয়া আছে। আমি অনলাইন বা অফলাইন দুভাবে পড়িয়ে থাকি। অফলাইনে শিয়ালদার যে সুরেন্দ্রনাথ কলেজ এবং বিহারা সাইডে সরসোনা কলেজ, তার কাছেই পড়িয়ে থাকি, এবং চাই তোমরা কিন্তু অনলাইন ক্লাস করতে পারো। পুরোপুরি অনলাইন ক্লাস, কিন্তু প্রপারলি অফলাইনের মতো, যেখানে তোমরা কিন্তু প্রপারলি ধরে তোমাদের কিন্তু অ্যান্সার করানো হয়ে থাকে, বোঝানো হয়ে থাকে। শুধু নোটস নয়, ব্যাপার টপিক তোমার তোমাদের আলোচনা করে দেওয়া হয়, বুঝিয়ে দেওয়া হয়, সব কিছু করে দেওয়া হয়। যদি কেউ ক্লাস করতে ইচ্ছুক থাকো, তোমাদের ব্যাচ নেওয়া মানে স্টুডেন্ট নেওয়া স্টার্ট করে দিয়েছি, অ্যাডমিশন নেওয়া স্টার্ট করে দিয়েছি। যদি কেউ ক্লাস করতে চাও, স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া আছে আমার, তোমরা জয়েন করতে পারো। আর তোমাদের এবারে তোমাদের যে প্রতিটা পেপার আছে তার সিলেবাসটা তোমাদের জাস্ট দিয়ে দিচ্ছি তোমাদের আমি। এই দেখো সিসি 1.1-এ পুরো ইউনিট 1, 2, 3, 4 4 মডেল তোমাদের আছে। সিসি 1.2 দেখো হিস্ট্রি অফ ইন্ডিয়া 757 থেকে 857, তোমাদের দেখো এরকম টপিক দেওয়া আছে ইউনিট 1, 2, 3, 4 বলে।
তারপরে সিসি 1.3 দিয়ে দিই তোমাদের আমি, সিসি 1.4 দেখো দেওয়া আছে হিস্টোগ্রাফি অ্যান্ড হিস্টোরিক্যাল মেথড। নেক্সট দেখো তোমাদের লাস্ট পেপার দেখো সিসি 1.5 20th সেঞ্চুরি ওয়ার্ল্ড। তো যাবতীয় তোমাদের যা কিছু ছিল, তোমাদের যা ডাউট ছিল সবই তোমাদের বলে দিলাম তোমাদের আমি। যদি কোনো ডাউট থাকে, কোনো সমস্যা থাকে, দেখো স্ক্রিনে আমার ফোন নাম্বার দেওয়া আছে, তোমরা চাইলে তোমরা কিন্তু আমার সঙ্গে হোয়াটসঅ্যাপ করতে পারো, জয় করতে পারো। যদি আরবিউর সংক্রান্ত কোনো প্রবলেম বা কোনো প্রশ্ন বা কোয়ারি থাকে অবশ্যই তোমরা কিন্তু আমার সঙ্গে করতে পারো। তো আজকের মতো এইটুকুই। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও, যা এখন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এরকম ভিডিও সবাইকে পাওয়ার জন্য। তো আজকের মতো এইটুকুই।